সঙ্গে আমাদের অপর প্রতিনিধি কিশোরায় রয়েছে। কিশোরায় 20 কিলোমিটারের মধ্যে বহুতল কি তৈরি হবে, কতটা তৈরি হবে তার অনুমতি নিতে হবে কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে। কারণ আহমেদাবাদের ঘটনার প্রেক্ষিতে আমাদের কলকাতা এয়ারপোর্টের যদি আমরা ম্যাপ খুলি বা ছবি দেখার চেষ্টা করি, তাহলে এই মুহূর্তে পরিস্থিতি কি কলকাতা এয়ারপোর্টের চারপাশের ছবিটা, পুরো ছবিটা তোমার থেকে বুঝবো কিশোরায়। একেবারে আলট্রা হাইটেক স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকদের জন্য এই ছবি তুলে ধরছে, যেখানে লাইভ ইমেজ আমি দেখাবো স্যাটেলাইট ইমেজের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে। এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের রানওয়ের একদম লাইভ ইমেজ আমি এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি। এই হচ্ছে রানওয়ে, যেখান থেকে পিঙ্কি একটু দূর থেকে ছবি তুলছিল টেক অফের। এই হচ্ছে কলকাতা বিমানবন্দরের টার্মিনাল, যেখান থেকে বিমানে যারা যাত্রী তারা ওঠেন, সেই ছবিটা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে রানওয়ে, এখানে বিমানগুলো দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। এবার আমি ইমেজটাকে 3D ইমেজে ট্রান্সফর্ম করব, 3D ইমেজে টার্ন করব। এবার দেখো সন্তু, এই রানওয়ে থেকে যে বিমানগুলো উড়ে যাবে, এই রানওয়ে থেকে যে বিমানগুলো উড়বে, এইটা হচ্ছে কলকাতা বিমানবন্দরের দেওয়াল। তার ঠিক অপর দিকে, তার ঠিক উল্টো দিকে একাধিক ভর্তি বহুতল শপিং মল, বাজার আমি দেখাচ্ছি দর্শকদের। এবার আমি আবার ওপর থেকে ইমেজটা দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে সাইড ভিউ। এবার আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করব। এই ছবিটা দেখে স্পষ্ট হচ্ছে এই হচ্ছে বিমানবন্দরের চত্বর, এই গ্রিন এরিয়া হচ্ছে বিমানবন্দর, এই হচ্ছে বিমানবন্দরের রানওয়ে যেখান থেকে বিমান ওড়ার কথা, এবং এই হচ্ছে বিমানবন্দরের দেওয়াল। দেওয়ালের ঠিক ওপারে ভর্তি বহুতল, ভর্তি এলাকা, যেখানে বাড়ি এমনভাবে তৈরি হয়েছে গিজগিজে করে, একটা বাড়ির পাশে আরেকটা বাড়ি, এই সাদাটি একটা বাড়ি, এই সাদাটি আরেকটা বাড়ি, এই সাদা দাগটি আরেকটা বাড়ি, অর্থাৎ প্রত্যেকটি বাড়ির মধ্যে 2 ফুট 1 ফুট 5 ফুট জায়গা। এবং এই বাড়িগুলো এই দেখা যাচ্ছে প্রায় 10 তলা 6 তলা 8 তলা বাড়ি, একদম কলকাতা বিমানবন্দরের দেওয়ালের গা ঘেঁষে। এবং এটা বিমানবন্দরের চতুর্দিকে রয়েছে, ডান দিক বাঁ দিক, যেদিক থেকে বিমান আসছে, টেক অফ করছে, ল্যান্ড করছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট না হোক, কিন্তু আমি আশঙ্কা করছি যদি কোনোদিন কোনো দুর্ঘটনা হয়, এখান দিয়ে বিমান উড়ছে, এই বিমান উড়ে গেল, ওড়ার পর এই বিমান যখন এগিয়ে যাচ্ছে, তারপর কোনোভাবে এখানে যদি স্পিড কমে যায় এবং বিমানটি এই বাড়িগুলির ওপর পড়ে, তখন কি ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে। পিঙ্কি 20 কিলোমিটারের কথা বলছিল, এখানে 1 কিলোমিটারও জায়গা ছাড়া হয়নি, বাড়ি গিজগিজ করছে, বাজার গিজগিজ করছে, এবং অন্যান্য শপিং মল থেকে সব কিছু। কেন এতদিনে এই বাড়িগুলো তৈরি হয়েছে? এই স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আমরা প্রশ্ন তুলে ধরছি কলকাতা, ওখানে যে পৌরসভা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার তথা যে অথরিটি এটা দেখে তাদেরকে। সন্তু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।